তো নমস্কার বন্ধুরা, তোমরা তো সবাই জেনে থাকবে কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে এখানে প্রচুর বড় একটা যুদ্ধ চলছে। তো এই যুদ্ধের কারণে কিন্তু কম্বোডিয়া শহরে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে মেন যুদ্ধ হচ্ছে যে বর্ডারের সামনে যে ওখানে যে জনবস্তিগুলো আছে তাদের ওই এরিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে, তাদের খাওয়া পড়া থাকা সব অসুবিধা হচ্ছে। তো এই যুদ্ধের ব্যাপারে পুরো জানতে গেলে আমাদের যেতে হবে কম্বোডিয়ার রাজধানী নমপেন শহর থেকে 415 থেকে 420 কিলোমিটার দূরে আছে থাইল্যান্ড আর কম্বোডিয়ার যে মেন বর্ডারে লাস্টে আছে প্রিয়োভিয়ার প্রদেশ। তো সেই এরিয়ায় যেতে হবে। তো চলো সেই এরিয়ায় গিয়ে দেখি কী আছে যার জন্য এই যুদ্ধ হচ্ছে, চলো গিয়ে দেখা যাক। তো বন্ধুরা, এই সেই মন্দির যার জন্য এত অশান্তি। আর এই মন্দিরের ব্যাপারে কিন্তু আজকে বেশি ডিটেলস বলবো না, জাস্ট মন্দিরটা এক ঝলক দেখে নেবো। আর এই মন্দির নিয়ে আলাদা করে একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যে এই মন্দিরের হিস্ট্রি কী আছে, কী কাহানি আছে, ওই নিয়ে দেখবো। তো তব তক দেখে নিই এখানে যুদ্ধের মেন কারণ কী হচ্ছে না হচ্ছে। চলো এই দিকটা একটু দেখা যাক। তো বন্ধুরা, এই সেই মন্দির যার জন্য কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে এত যুদ্ধ চলছে। মন্দিরটা কিন্তু আছে কম্বোডিয়ার বর্ডারের ভেতরে, থাইল্যান্ড বলছে আমার, কম্বোডিয়া বলছে আমার, এই নিয়ে যুদ্ধ চালু আছে। আর 1962 সাল থেকে কিন্তু এই টুকিটাকি এর মধ্যে যুদ্ধ চলছে। এখনও পর্যন্ত এর 4 থেকে 5 বার যুদ্ধ হচ্ছে। এর আগে টুকিটাকি যুদ্ধ হয়েছিল, আজ কিন্তু টুকিটাকি না, আজ কিন্তু একটা বড় যুদ্ধ চলছে যেটা চালু হয়েছে 2025 24 জুলাই থেকে চালু হয়েছে, আজ 27 জুলাই। তো এখনও পর্যন্ত যুদ্ধ চালু আছে। তো দেখতেই পাচ্ছ যুদ্ধটা চলছে এইভাবে, দুটো দেশের মাঝেই গলাবাজি চলছে, দুটো দেশ থেকেই মিসাইল। তো এই যে যুদ্ধটা হচ্ছে মেন কম্বোডিয়া আর থাইল্যান্ড বর্ডারের কাছেই হচ্ছে, যে কম্বোডিয়ার মেন সিটি আছে সেখানে কোনো এখনও যুদ্ধের কোনো প্রভাব পড়েনি। তো আশা করি না পড়াই ভালো, যাতে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই হিসেবেই ভালো। তো দেখে নিই আগে এখানকার যে, তো কম্বোডিয়ার যে মিলিটারি আছে, যে সৈন্যরা আছে, সৈন্যরা কিন্তু ওখানে যুদ্ধে যাওয়ার আগে এখানে ঠাকুরের কাছে মন্দিরের কাছে গিয়ে প্রার্থনা করে নিচ্ছে। যে এখানে যে দেখতে পাচ্ছি যে বুদ্ধিস্টরা আছে, বুদ্ধিস্টদের ওখানে চান জল যেটা হয় ঠাকুরের যে জল গায়ে ছড়িয়ে নিচ্ছে যাতে যুদ্ধে জয়ী হয়। এখানে যুদ্ধের কারণে যে এখানকার যে গ্রামবাসিনরা কীভাবে কী আছে, কীভাবে কী খাচ্ছে, চলো এক ঝলক দেখে নিই। তো বন্ধুরা, এখানকার গ্রামের যে সাধারণ মানুষ তারা তো কিছু না কিছু হেল্প পেয়ে যাচ্ছে, কিন্তু যারা কম্বোডিয়ার যে মেন সৈনিক যারা যুদ্ধের জন্য যাচ্ছে তাদের পাবলিক কীভাবে কী হেল্প করছে সেটা আগে দেখে নিই। তো এইভাবে দেখতে পাচ্ছি যে পাবলিক এখানে এইভাবে মিলিটারি যারা যাচ্ছে তাদের উপকার করছে। আর এই যুদ্ধের কারণে কিন্তু কম্বোডিয়ার লোকের যে গ্রামীণ এলাকাগুলো প্রচুর ক্ষতি হয়েছে। যেসব যে এরিয়ায় যুদ্ধ হচ্ছে সেখানকার লোকেদের কিন্তু সেই সব জায়গা ঘর বাড়ি সব ছেড়ে চলে আসতে হয়েছে, তাদের থাকা খাওয়ার প্রচুর অসুবিধা হচ্ছে। কম্বোডিয়া সরকার তার জন্য কিছু স্টেপ নিয়েছে, কিছু যেসব এখানে আশপাশে মন্দিরগুলো আছে একটু দূরে সেই মন্দিরে থাকার ব্যবস্থা করেছে, ফাঁকা জায়গা যেগুলো আছে সেখানে তাদের কিছু থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর এখানকার সাধারণ জনগণ তারা প্রচুর হেল্প করছে, উপকার করছে, যার যেমন সামর্থ্য সেই হিসেবে উপকার করছে। কেউ খাবার জল দিচ্ছে, যার যতখানি সামর্থ্য সেই হিসেবে কিন্তু এখানে দিয়ে যাচ্ছে। তো আমরাও কিছু উপকার করছি, যেহেতু আমরা কম্বোডিয়ায় কাজ করছি, কম্বোডিয়ায় আছি এত বছর ধরে। তো সেই হিসেবে আমাদের কোম্পানিও একটা বড় ডোনেট করেছে। আর আমাদের এই কোম্পানি যত ওয়ার্কার্স আছে, আমাদের বিশেষ করে ভারতবর্ষের আছে 40-45 জনের কাছাকাছি, আর কম্বোডিয়ার ওয়ার্কার আছে, সেই সব মিলে যার যেমন সামর্থ্য তারা সবাই হেল্প করেছে। তো আশা করছি আরও ভারতবর্ষের লোক এখানে আছে, বাংলাদেশের আছে, পাকিস্তানের লোক আছে এখানে। তো আমার একটাই রিকোয়েস্ট, যার যেমন সামর্থ্য সে কিছু এইভাবে হেল্প করতে পারে, যে যার যতখানি সামর্থ্য সেই হিসেবে কিন্তু হেল্প করতে পারো এখানে। তো আমাদের হেল্প করা একটা কর্তব্য মনে করি, কেননা এই দেশে আমরা কাজ করে খাচ্ছি এত বছর ধরে। তো উচিত আমাদের এদের কিছু না কিছু হেল্প করা, যতখানি যার সামর্থ্য। তো তোমরা সবাই হেল্প করবে। আর এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে কিন্তু এখানকার অনেক সৈনিক মারা গেছে, ওখানকার স্থানীয় লোকও কিছু মারা গেছে। সৈনিক প্রায় 16 জনের কাছাকাছি এখানে মারা গেছে, থাইল্যান্ডেরও কিছু মারা গেছে। তো এখানকার জনগণরা কিন্তু প্রত্যেক ঠাকুরের কাছে মতলব গিয়ে মানত করছে, কামনা করছে যে যাতে যুদ্ধটা না, যে ভগবানকে মানে, তো সেই হিসেবে সেই ভগবানের কাছে গিয়ে সব মানত করছে, কামনা করছে। তো আমি আমার ভগবানের কাছে কামনা করছি যাতে যুদ্ধটা না হয়, যুদ্ধটা যাতে তাড়াতাড়ি থেমে যায়, সেই চেষ্টাই হোক। তো তব তক দেখে নিই এখানকার যুদ্ধের কারণ, যে এখানকার সাধারণ জনগণগুলো আছে কীভাবে কী আছে, কী পরিস্থিতি, কী খাচ্ছে, চলো এক ঝলক দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এদিকে গ্রামের লোকেরা তো কিছু না কিছু খাবার এইভাবে মানুষের কাছ থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু যারা কম্বোডিয়ার মেন সৈন্য আছে, যারা জঙ্গলের ভেতরে গিয়ে পাহাড়ের ধারে বসে আছে, তারা কিন্তু দুটো খাবারের আশায় কিন্তু এইভাবে বসে আছে এখনও। কে কখন দুটো খাবার দেবে তবে তারা খেতে পাবে এখানে। আর এদিকে একটু দেখে নিই যে গ্রামের মানুষরা কে কীভাবে মানুষকে উপকার করছে, কে কীভাবে হেল্প করছে সেটা একটু দেখে নিই। তো চলো ওই দিকটা দেখা যাক তৎক্ষণ। তো বন্ধুরা, ভিডিওটা আমার আরও 2 দিন আগে ছাড়া দরকার ছিল, কেন আমি ভিডিও টাইমে ঠিক বানাতে পারি না, কেন আমি এখানে অফিসে কাজ করি। তোমরা হয়তো জানো আমি এখানে অফিসে কাজ করি। তো কাজ করার পর একটু আধটু টাইম পাই, সেই টাইমের মাঝে একটু ভিডিও বানিয়ে থাকি। তো এর জন্য লেট হওয়ার জন্য আমি সবাইকে সরি চাইছি। তো আগে চেষ্টা করবো যাতে টাইমে ভিডিও দিতে পারি তোমাদের কাছে। তো চলো আগে দেখা যাক এখানে কি
কোন মানুষ কিভাবে কি মানুষকে উপকার করছে একটু দেখে নিই চলো। তো বন্ধুরা একটা কথা চিন্তা করে, যে সব মানুষরা ঘর বাড়ি ছেড়ে চলেছে তাদের থাকা খাওয়ার কত অসুবিধা, আমরা একদিন না ঘুমোতে পেলে না ভালো খেতে পেলে আমাদের মনে কেমন হয়। আর ওই সব মানুষগুলোকে দেখো কীভাবে কষ্ট করে, কীভাবে কষ্ট। তো বন্ধুরা এই সব মানুষরা দেখতে পাচ্ছে কীভাবে কত কষ্টে আছে। তাই ভগবানের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে যুদ্ধটা তাড়াতাড়ি থামে যাক, যাতে এই মানুষগুলো সুস্থ থাকে, ভালোভাবে ঘুমোতে পায়, খেতে পায়। তো বন্ধুরা একটা সুখবর আছে, যেটা কালকে 28শে জুলাই, তো কালকে একটা বোর্ড মিটিং আছে যেটা মালয়েশিয়াতে হবে। যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আর আমাদের কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সবাই মিলে একটা ওখানে মিটিং হবে। মিটিংয়ে ফলাফল জানা যাবে কি হবে, যুদ্ধ কদিন হবে, মন্দিরটা কার থাকবে না থাকবে, তো সেই ব্যাপারে কালকে জানা যাবে। তো চলো কালকের জন্য ইন্তজার করি। তো আজকের জন্য বাই, রাধে রাধে।